বাবার বাসাতে যখন সবাই একসাথে দুষ্টামি করতে করতে ক্ষুধা লেগে যায় তখন আমরা কি করি সেটাই আজকের ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জি, আনাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে যা যা করব সবকিছু শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের খেতে ইচ্ছা করতেছিল মিট বক্স আর হচ্ছে কেএফসি চিকেন, তো এটাই বাসায় ট্রাই করতেছি। তারপর যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। একে একে সবকিছু দেখতে পারবেন কি কি করলাম আজকে। আমরা জন্য যে জিনিসগুলি লাগবে এখানে সবগুলি দেওয়া আছে। এই তো আমরা যা আছে ঘরে আর কি এক্সট্রা ভাবে কিছু নামায় নিয়ে যেগুলি সবসময় রান্নার জন্য ইউজ করে, যে পাতিল মানে ডিশ যা আছে এগুলি এইভাবেই আমরা দিছি, কারণ প্রচুর পরিমাণ শীত ভাই, আমাদের চাইতে অলস আর কেউ নাই। মা বাসায় না থাকার কারণে এত অলসতা। যখন বাসায় আসছে তখন আমাদেরকে বকা দিচ্ছিল যে এগুলির ভিতরে কেউ করে, তার মধ্যে ভিডিও করতেছো। তারপর আমরা বললাম যে সমস্যা নাই। মিট বক্স বানানোর জন্য আমি ইউজ করছি সসেস, চিকেন বল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন। মেয়োনিজটাও হাতে বানানো ছিল আর সসটা হচ্ছে টমেটো সস ইউজ করছি, চিলি সস ইউজ করছি আর যা যা লাগে সবই ইউজ করছি। কেএফসি চিকেনের জন্য ইউজ করছি ময়দা, ডিম, সয়া সস আর হচ্ছে টমেটো সস, গোলমরিচের গুঁড়া। তো এগুলি দিয়ে সেটা ম্যারিনেট করে রেখে দিছি। এইখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ময়দা, অল্প মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিছি। তো এইখানে হচ্ছে সসেস আর চিকেন বলটা হালকা ভেজে নিতেছি। তো একে একে সবকিছু দিব, দেখতেই পারবেন। তো এইভাবে আমরা আর কি করছি। অলস বলতে কথা, এইখানে হচ্ছে ইন্ডাকশনের ভিতরে ননস্টিক পেন থাকার পরও আমরা যখন এই কড়াইতে সবকিছু ভাজতেছি, ব্যাপারটা বুঝতেই পারতেছেন। সিরিয়াসলি অনেক বেশি শীত। নিজেরাই যখন রেস্টুরেন্টের শেফ হয়ে আমরা রান্না বান্না করি তখন আর কি আমাদের এই অবস্থা, দেখতেই পারতেছেন। যাই হোক, মোবাইলের লাইট কিন্তু ধরছি, আমাদের যেহেতু স্ট্যান্ড লাইট নাই তাই ফোনের লাইটটাকে দিয়েই চালিয়ে দিতেছি। এইখানে হচ্ছে এখন ভাজবো কেএফসি চিকেন। যাই হোক, নিজেদের মতো ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বানানো যায় সেভাবেই বানাচ্ছি, কিন্তু আমরা অনেক বেশি এনজয় করতেছি। দেখতে পারতেছেন যে কড়াইটা পুরো একদম অবস্থা খারাপ। আমাদের রান্নার স্টাইল দেখে বুঝতে পারতেছেন যে আমরা কত পরিমাণ অলস হতে পারি। আসলে আপনারা কি বলেন জানি না, আমরা ওইটাকে খুরচুন বলি। মানে খুরচুনের জায়গায় চামচ দিয়ে তারপরে হচ্ছে রান্না করতেছি, মানে উল্টানোর জন্য তো অবশ্যই খুরচুন ইউজ করা হয়, সেই জায়গায় আমরা চামচ দিয়েই কাজ চালিয়ে দিতেছি। মানে তারপরও আরেকটা খুরচুন নামাবো না, কারণ ওইটা ওয়াশ করতে হবে, সেটা আমরা কখনোই করব না। যেহেতু শীত বলতে কথা, বুঝতেই পারতেছেন। এখন আমরা হ্যান্ড মেয়োনিজ তৈরি করব। এইখানে মাত্র একটা দুধ, ডিম আর হচ্ছে একটু তেল নিয়ে বারবার ব্লেন্ডার করতেছিলাম। দেখতেই পারবেন আসলে এত সুন্দরভাবে যে হয়ে গেল বুঝতেই পারলাম না, যে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এত ভালো করে কি করে হলো। আসলে ফার্স্টে একটা ডিম নিয়েই ট্রাই করছি, যদি নষ্ট হয়ে যায়। আজকে আমরা শুধু রান্নার ভিডিওটাই করব, এই জন্য আমরা কাউকেই দেখাচ্ছি না, শুধু রান্নার ভিডিওটাই দেখাচ্ছি আর কি কি করতেছি সেগুলিই দেখাচ্ছি। এই তো আমাদের মেয়োনিজটা একদম ফুল রেডি। তো অনেক অল্প হয়েছে। আমার গুণবতী ছোট ভাইয়ের বউ সে বড় একটা জগ নিয়ে আসছে, একটা মাত্র ডিম দিয়ে মেয়োনিজ রেডি করবে, সেটা একদম নিচেই পড়ে আছে। দরকার ছিল একদম স্মল যেই জগটা থাকে ওইটা, কিন্তু সে এইটাতে নিয়ে ফেলছে, আবার আরেকটা নষ্ট করবে তার জন্য এটার মধ্যেই করছে। যাই হোক, হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছি, আমরা নিজেরাই খাবো। এই তো আমাদের মিট বক্স একদম রেডি। সার্ভ করলাম বাচ্চাদের যে প্লেটে খাওয়াই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।